ভিডিও করে আমরা হিমশিম খেয়ে যাই, সেখানে তুই পড়াশোনার পাশাপাশি এত বড় একটা দোকান কিভাবে সামলাচ্ছিস? বিরিয়ানি রাইস নিয়ে তোর দোকানে আসতে হলে কিভাবে আসবে লোকে সেটা একটু বলে দে। স্টেশন থেকে নেবে সতীন সেননগর কোন স্টেশন? অলরাইট গাইস, আজকে আমি চলে এসেছি হচ্ছে নিউ ব্যারাকপুরে নতুন একটা বিরিয়ানির সন্ধান নিয়ে। মাত্র 10 বছরে যেখানে মানুষ একটা পড়াশোনা নিয়ে হিমশিম খেয়ে যায়, সেখানে ভাই পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা বিরিয়ানির দোকানও খুলে ফেলেছে। এই হচ্ছে সামনেই বিরিয়ানির দোকান। তো ভাইয়ের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো, কেমন কি বিরিয়ানির টেস্ট, কত কি দাম, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো যাও যাক। দেখতে পাচ্ছ এই হচ্ছে বিজয় বিরিয়ানি, আর সামনেই বিজয় ভাই, তাই তো? বিজয়টা কি সারনেম মানে ডাক নাম? তোমার বাবার নামে বিরিয়ানি দোকানটা খোলা, তাই তো? বয়স কত? 11। মানে 11 বছর বয়সে মানে দেখতে পাচ্ছ একটা বিরিয়ানির দোকান অলরেডি ভাই খুলে ফেলেছে। তো ভাই তুই একটা কথা বল, যেখানে আমরা এত বড় বয়সে এসেও যেখানে একটা মানে শুধুমাত্র ভিডিও করে আমরা হিমশিম খেয়ে যাই, সেখানে তুই পড়াশোনার পাশাপাশি এত বড় একটা দোকান কিভাবে সামলাচ্ছিস? দেখতে পাচ্ছ ঘাবড়ে যাচ্ছে। সাধারণত আমরা ভিডিও করি, তাও ভিডিও সামনে এসে আমরা ঘাবড়ে যাই। সাধারণত ভাই 10 বছরের বয়সে এসে ভিডিও সামনে এসে ঘাবড়ে যাবি। তাও বল তুই কিভাবে এত কিছু সামলাচ্ছিস? স্কুলে যাস? যাই। স্কুল থেকে এসে তারপর দোকান সামলাস, তাই তো? তো ভাই কিন্তু স্কুলে যায়, তারপরে এসে এই দোকানটাকে সামলায়। তো কটা থেকে তুই থাকিস? তো তুই কটা থেকে দোকানে থাকিস তাও? স্কুলে এসে? হ্যাঁ, স্কুল থেকে আসার পর 4টে থেকে দোকানে থাকিস। আর কটা পর্যন্ত থাকিস দোকানে? 6টা পর্যন্ত। ভাই কিন্তু 4টে থেকে 6টা পর্যন্ত থাকে, তারপর আবার পড়তে চলে আসে, তাই তো? স্বাভাবিকভাবে ঘাবড়ে যাওয়ার, আমরাও ক্যামেরার সামনে ক্যামেরা ওপেন করলে আমরাও ঘাবড়ে যাই। ভাই তো ঘাবড়ে যাওয়ারই কথা। তো ছুটি থাকলে থাকিস তো? হ্যাঁ একদম। ভাই কিন্তু ছুটি থাকলে ভাই সবসময় থাকে দোকানে। মায়ের এই দেখতে পাচ্ছ কাকিমার পাশাপাশি কিন্তু ভাই সারাক্ষণই কাকিমাকে হেল্প করে যায়। তো এত ছোট বয়সে এত কিছু মানে সামলানোটাই আমরা সাধুবাদ জানাই। ভাই অনেক আরও এগিয়ে যাক। তোমরাও কখনো আসলে অবশ্যই ট্রাই করো, তোমরা কখনো নিউ ব্যারাকপুর আসলে অবশ্যই ট্রাই করে ভাইয়ের বিরিয়ানি। আশা করি আমাদের মতন তোমারও ভালো লাগবে। তোর দোকানে আসতে হলে কিভাবে আসবে লোকে সেটা একটু বলে দে। স্টেশন থেকে নেবে সতীন সেননগর। কোন স্টেশন? হ্যাঁ, কোন স্টেশন? নিউ ব্যারাকপুর স্টেশন থেকে নেবে সতীন সেননগর মোড়, আশা সুইটের সামনের দিকে বিপরীতে, তাই তো? আমি একবার তোমার ভাইয়ের কথাটা ক্লিয়ার করে দিই। এই দেখতে পাচ্ছ নিউ ব্যারাকপুর স্টেশন, এখান থেকে হচ্ছে তোমার নিউ ব্যারাকপুর স্টেশন থেকে নেমে হচ্ছে এখানে সতীন সেননগর মোড়, তার এখানে হচ্ছে আশা সুইচ, তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই ভাইয়ের বিজয় বিরিয়ানি। অবশ্যই তোমরা কখনো আসলে নিউ ব্যারাকপুর স্টেশনে আসলে অবশ্যই একবার ট্রাই করো এই বিজয় বিরিয়ানি। তো আমরাও ট্রাই করছি, দেখছি কেমন লাগে, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ ভাই এখন কিন্তু প্লেটটা ধুয়ে নিচ্ছে অলরেডি আমাদের জন্য বিরিয়ানি রেডি করবে বলে। তো ভাই এখন কি রেডি করছিস? বিরিয়ানি। তো ভাই এখন বিরিয়ানি রেডি করছে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দেখো ভাইয়ের দোকানের বিরিয়ানি ভাই দিচ্ছে। এই চলে যাচ্ছে, রাইস চলে যাচ্ছে। কত বিরিয়ানিটার দাম কত? 90 টাকা। 90 টাকা চিকেন বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। ভাই ছোট্ট ছোট্ট হাতে নিজের দায়িত্ব সামলাচ্ছে, দেখতে পাচ্ছ। ভাই এটা কি স্যালাড যাবে? বিরিয়ানিতে কি স্যালাড যায়, তাই তো? তো 90 টাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানে এতটা কোয়ান্টিটির বিরিয়ানি, সঙ্গে 1 পিস আলু, সঙ্গে চিকেন, তার সঙ্গে হয়েছে। ভাই এখানে কি বসে খাওয়ার জায়গা আছে? হ্যাঁ। এই দেখতে পাচ্ছ এখানে বসে খাওয়ার জায়গা আছে, ভাই যেমনটা বললো আছে। এই হচ্ছে বসে খাওয়ার জায়গা, টুল আছে, বসে তোমরা আসলে অলওয়েজ বসে খেতে পারবে। এই হচ্ছে বিজয় বিরিয়ানি। তোমরা যদি কখনো প্রবলেম হয় এই নাম্বারটায় ফোন করে আসতে পারো, তোমাদের পুরো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দেবে। সো অলরাইট গাইস, আমি এখন ভাইয়ের থেকে নিয়ে নিয়েছি ভাইয়ের এই 90 টাকার বিরিয়ানি। এখানে যে স্যালাড দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আলু, আর এই হচ্ছে 100 গ্রাম আপ চিকেনের পিস। তো চলো এই হচ্ছে লং রেঞ্জ রাইস, পুরো ঝুরঝুরে। তো চলো এবার ট্রাই করে দেখা যাক কেমন কি খেতে, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো একটু চিকেনটা কিন্তু ভালো বয়েলড হয়েছে গাইস। অনেক জায়গায় চিকেন কিন্তু বয়েলড হয় না, আমি দেখেছি অতটা। আলুটাও দেখতে পাচ্ছ পুরো ফুললি কিন্তু বয়েলড আছে আলুটা। তো এই লং রেন একটু চাল নিয়ে মানে বিরিয়ানি রাইস নিয়ে আমার কিন্তু অতটাও রিচ মনে হলো না, পুরোটাই ঘরোয়া বিরিয়ানি লাগলো। নিউ ব্যারাকপুর আসলে অবশ্যই একবার ট্রাই করে এই বিজয় বিরিয়ানি ভাইয়ের দোকানটাকে, নাহলে কিন্তু অনেক বড় কিছু তোমরা মিস করতে চলেছো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আলুটা দিয়ে একটুখানি। আমি হিসাবে কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো লাগলো আমার। চালটাও দেখতে পাচ্ছ পুরো লং গ্রেন আর পুরো ঝুরঝুরে। অনেক জায়গায় আমরা বিরিয়ানি খেতে গিয়ে দেখি ডেলা চাল বা ছোট চাল, মানে অনেক রকমের ভাঙা চাল অনেকে ইউজ করে বিরিয়ানির মধ্যে,
সেরকমটা আমি কোথাও খুঁজে পেলাম না। বেশ ভালোই লাগছে খেতে, বেশি রিচ না, পুরো ঘরোয়া বিরিয়ানি টাইপসের বিরিয়ানিটা। আমার তো যথেষ্ট ভালো লাগলো। তোমরা কখনো ট্রাই করে জানিও তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কিন্তু নিউ ব্যারাকপুর আসলে মিস করো না এই দোকানটাকে। তো চলো বাদ বাকি কথাটা খেয়ে দেই হচ্ছে, বিশাল জোরে খিদে পেয়েছে। 4টে বাজে, আমি সেই 12টার সময় খেয়েছিলাম। আর খাবার সামনে রেখে কথা বলা যাচ্ছে না আর কিন্তু গাইস। বেশ ইয়াম্মি বিরিয়ানিটা, অবশ্যই চলে এসো। তো চলো খেয়ে দে, বাদ বাকি কথাটা তোমাদের সঙ্গে হচ্ছে। তো অলরাইট গাইস, খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করলাম। যেখানে 10 বছরের একটা বাচ্চা বিরিয়ানি দোকান সামলাচ্ছে। আমরা ছোটবেলায় হয়তো এই বয়সে আমরা হিমশিম খেয়ে যেতাম কথা বলতে গেলে, সেখানে সে একটা বিরিয়ানির দোকান চালাচ্ছে, মানে কতটা দায়িত্ববান হয়ে গেছে পরিবারের প্রতি, মানে বুঝতেই পারছো। তো সবাই নিউ ব্যারাকপুর আসলে অবশ্যই ভাইটার দোকান অবশ্যই ট্রাই করো, আর পাশে থেকো ভাইয়ের। তো এরকমই নতুন নতুন খাবারের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফুডিস লাইফ ইউটিউব চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা।